mok Hodani bisingo je borok Hodani bagai Kaham Samung Tangnaino omo hai borok thika hinki bono Bisisa toniboi ulo mok Hodani Raida ni bisingtwi Sokjakha kubuni Hodani bisingo borok thwi sokphano mok Hodani borok sama hai kisa juda borok ni bisingo Hodani bagai Samung Kaham tangui thika hinki bo thwimani salo mok Hodani bisingo ter kotor khai samung musamung baike soklayo asale pando thai manjakha TDDC haponi Deputy CM Onimes Deborba সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই মহা পুণ্যতিথিতে আমরা যারাই এসেছি আমাদের প্রয়াত গুণামেজ মহাথেরো তিনি মঙ্ক, উনি নাকি ৩৫ বছর এখানে মহামানুষের কল্যাণে কাজ করেছেন এবং ১০০ বছরেরও বেশি ওনার জীবনকালে উনি প্রয়াত হন। ৯ মাস ধরে ওনার দেহটা শায়িত ছিল। আমার জীবনের প্রথমবার এই ধরনের অনুষ্ঠানে আমি যোগদান করতে পেরেছি, কোথাও কখনো কোনো সুযোগ হয় নাই এবং এত মানুষের ভিড় এবং মঙ্করা বিশেষ করে আমাদের বুদ্ধ ধর্মাবলম্বী লোকেদের মাঝে এই যে একটা মহামিলনের যে পুণ্যতিথি, এটা সত্যি আমাদের সবার জন্য আমাদের সৌভাগ্য এবং ওনার আশীর্বাদ আমাদের প্রতি থাকবে এবং নিশ্চয়ই সেই আশীর্বাদ গ্রহণের একটা সুযোগ আমরা পেয়েছি। That his soul, his departed body, আমরা যারাই আমরা খ্রিস্টান ধর্ম, হিন্দু, মুসলিম সবাই আমরা মারা যাব। I don't know much about Buddhism, but at least I know that আমরা কেউই এখানে চিরতরে থাকার জন্য আসিনি। নির্বাণা যেন আমরা লাভ করতে পারি, মুক্তি যেন আমরা পাই। এই যে মানুষের জন্মের পর আমাদের যে কত কষ্ট দুঃখ এবং গৌতম বুদ্ধের যে কিছু ইতিহাস আমি পড়েছি সেখান থেকে অনেক কিছু জানা যায়। and that really inspires us এবং আমার অনেক বন্ধু বান্ধবরা যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছেন, বিশেষ করে ইউরোপের যারা সেখানকার লোকেরা আছেন, ওনারা বলেন আমাকে যে বুদ্ধিজম ইজ আ ভেরি গুড প্র্যাকটিসেস অফ লাইফ এন্ড নির্বাণা আমাদের যদি আমরা লাভ করতে পারি, এই দুঃখ কষ্ট আমাদের আর সহ্য করার কোনো দরকার নেই। So I really thank all the people, the monks present here, the monk youth, boys and girls, the way they have treated us, they have welcomed us. I will always remain thankful to all of you all. এবং এইখানে সমস্ত অংশের মানুষ, আমি বাঙালি অংশের মানুষকেও দেখেছি, ওনারাও এসছেন। ককবরক স্পিকিং যারা আছেন তিপ্রাসার আপনারাও এসছেন, নন ককবরক স্পিকিং তিপ্রাসার তারাও এসছেন এবং আজকের এই পুণ্যতিথিতে সবার ভালো কামনা করে আমি আমার কয়েকটি কথা শেষ করছি। আমরাই নমস্কার, আমি ধর্মীয়ভাবে আমি বৌদ্ধ ধর্মাবলম্বী। আমাদের মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীর মধ্যে এটা প্রথা আছে, যে সমস্ত ভিক্ষু যাদের 16 বছরের ঊর্ধ্বে তাদের ভিক্ষু ধর্মের মধ্যে তাদের গেরুয়া বস্ত্রধারী হিসেবে থাকে, তাদেরকে মহাথেরো হিসেবে উপাধি দেওয়া হয়। সেই উপাধি পাওয়ার পরেই
সেই উপাধি পাওয়ার পরে এই ধরনের ওনাদের যখন পরিনির্বাণ হয় তাহলে ওনাদেরকে এই ধরনের প্রথা চিরাচরিত প্রথা অনুসারে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়। এই চিরাচরিত প্রথার অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে আমাদের যেটা আছে যে ভিক্ষু যদি পরিনির্বাণ লাভ করে তাদেরকে মাটির মধ্যে আমাদের অন্ত্যেষ্টিক্রিয়া হয় না, সেটা মাটির ওপরে যে কোনো মাটির উপরে রেখে সেখানে মন্দির তৈরি করে সেই পরিস্থিতিতে আমাদের এই ধরনের ধর্ম আচরণের অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়। তো কি প্রত্যেক বছর এমন করেনি? না, প্রত্যেক বছর নয়, এটা যখনই যে ভিক্ষু যাদের ধর্মীয় আচরণের মধ্যে ভালো হিসাবে পরিচিতি থাকে তাদেরকে এই ধরনের অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়। এখানে যে বক্সটা রয়েছে সেই বক্সের মধ্যে কি মৃত আছে? যে বক্সটা আছে সেখানে আমাদের গুণামেজ ভিক্ষু মহোদয়, উনি মেয়েতে তার পরিনির্বাণ হয়েছিল, ওর দেহটা এখানে শায়িত আছে এবং যখন সময়ের সাপেক্ষে পরিপ্রেক্ষিতে করোনার কারণে আমরা এই অনুষ্ঠানটা করতে পারিনি, অনেক আগে করার ছিল। বাইরে যখন পরিস্থিতি একটু স্বাবলম্বন হয়েছে, পরিস্থিতি এবং সঠিক হয়েছে, তখনই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। যার মৃতদেহ এখানে রয়েছে ওনার বয়স কতটুকু হবে? ওনার 104 বছর বয়স, ওনার দেহান্ত হয়েছিল। তো ওনার ধর্মীয় জীবন আছে 34 বছর, সাংসারিক জীবন করে 34 বছর এবং 10 মাস বর্ষবাস করেছে। দ্যাট মিনস ধর্মীয় জীবন প্রাপ্তি করেছে, এই কথাটা বলা যায়। সমাজের মধ্যে এই ধরনের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। যে সমস্ত ভিক্ষু যারা মিনিমাম 16 বছরের ঊর্ধ্বে যাদের ধর্মের আচার আচরণে থাকে তাদেরকে মহাথেরো হিসাবে উপাধি দেওয়া হয়। সেই মহাথেরো উপাধির যারা প্রাপ্ত হয়, যাদের আচরণ, যাদের তাদের জীবিকা নির্বাহ, যাদের চলার সিস্টেম